আমার বলে কত বড় সাহস! তোর এত বড় সাহস, তুই আমার পোলার গায়ে হাত তুলস? তোর মায়ের কোনো দোষ নাই? মায়ের কোনো দোষ নাই। একটা গুলি করে চেষ্টা ছিল না মানে। তোর বাইক নিয়ে এলিস। কদিন আটকে রাখবো আপনি? দরকার হইলে বছরের পর বছর তোরে আটকে রাখ, তারপর ওইদিকে তোরে যাইতে দেবো না। তোর লজ্জা শরম কিচ্ছু নাই? লজ্জা শরম না থাকলে কিছু আসে যায় না বাবা, কাজল না থাকলে অনেক কিছু আসে যায়। আমি সব একা তুলবো, আমারে বাসার মধ্যে আটকে রাখতে। কোনো সমস্যা নেই। কদিন আটকে রাখবি আমারে? তারপর আমি ননের কাছে যাবো। একটা রিক্সাওয়ালার মেনে নিতে রাজি আছি, কিন্তু জনারের বাচ্চারে আমি কোনোভাবে মেনে নিব না। রাত পা বাইন না মুখে কষ্টেপ দিয়া তুই দেই। শিকল দা বাইন্দা রাখলে আমি ননের কাছে যাবো। জনারের পোলায় আমার মেয়ের যে কি বড় মানে খাওয়াইছে আল্লাহ জানে। বুঝাইতে তো আপনাকে দুইজনকে কম বুঝাইলাম না, কিন্তু আপনারা তো কোনো কথাই শুনতেছেন না। দুইজনেই কই, এই জগৎ সংসারে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব না, এরকম পরিবার খুঁজে পাওয়া খুব মুশকিল। কারোর একটু কম, কারোর একটু বেশি। বাপের সম্পত্তি কৌশলে দখল করে ছোট ভাইরে ঠকায়, সে আমার ভাই হইতে পারে না। এই পুরান তেনা দুইজনে আর পছলায়েন না। পোলাপান দুইটা বড় হয়েছে কাকা, পোলাপান দুইটার হাত এক করে দেন, দুই ভাই মিলা যান। ওর লাগে প্রশ্নই আসে না। কাজল, নন নন, তুই আমার থেকে নিয়ে চল। নন, তুই এখানে খুঁজছিস, এখানে রাখ, জঙ্গলে রাখ, গাছে রাখ, তুই চল আমারে। ট্রেনে আসিস কেন? মরতে না এবারে সবাই মারতে? আমি কাজলকে ভালোবাসি, কাজল আমি বাঁচবো না। এই অশান্তির আগুন থেকে তুই আমার মুক্তি দে। নয় তোমার করে মুক্তি দিতে গেলে যে আমরা দুইটা মানুষ মইরা যাবো, কথাটা কেন বুঝো না আম্মা? বুঝে দেখে একটু কইতাছি, হাত জ্বালাইস না তোরা। সাথী তুমি একটা বড় ঘর দিয়ে বার করে দাও, আমি ওরা অনেক দূর পলাই যেতেছি। তুই আবার আইছস? দাঁড়ান দাঁড়ান, কুত্তার মতো বিড়া। এত বড় সাহস তুই আবার আইছস? ভাই শোন, কে তোর? মারতে আমিও পারি, সত্যি আমার এই হাতেও আছে। বাপটা যখন যদি মারামারি শুরু করতাম না, জন্মের পর থেকে তুই হাসপাতাল থাকতি, কিন্তু আমি চাই না। তোর পোলা আবার আমার বাড়ি গেছিল। এই মেয়ে তোর বংশের বাদ দিয়ে তোর ভিক্ষা দিয়ে গেলাম। আমার পোলার যদি কিছু হয় একদম খেয়াল হবে। কাকা, এরপরে বডি খুঁজা পাইবেন না, গায়েবী জানাজা দিতে হইব। গায়েবী জানাজা তোর বন্ধে, তোর সামনে আমি ওটাই নিয়ে আমার। ওই ভিতরে নিয়ে যাস। জয়নাল কাকা বাড়িতে আছেন? কাকা। জামাল সাহেব আপনি? জি কাকা, ভালো আছেন আপনি? জি। কাকা ওই নয়ন কই? নয়ন কি দরকার? নয়ন ডাকেন, তারপরে কথাটা বলি আর কি। নয়ন, নয়ন। জামাল আপনি? কাকা নয়নটা তো একটু থানায় নিয়ে যেত। থানা দরকার? কাজলে খুঁজে পাওয়া যাইতেছে, তাই ওই কাজলের পরিবার নয়নের বিরুদ্ধে একটা অপহরণের অভিযোগ করছে। আব্বা কি কয়? চলো না। দাঁড়ান। আমার ছেলে তো কাজলকে ভালোবাসে, আমার ছেলে কেন কাজলকে অপহরণ করবে? আমার ছেলে অপরাধী না। যাবে, আমাদের সাথে একটু কথাবার্তা বলবো, কিছুক্ষণ থাকবে, তারপর চলে আসবো। এই নিয়ে চলো কাকা। আসি কাকা, আসসালামু আলাইকুম। অনেক দুর্যোগস্তি আল্লাহ। আপনার আমার কাজলটা খুঁজাই না দেন, ওর লাগে আমার বুকটা ধরফর করে। চোখে চোখে না রাখা আড়াল করে দিস। নিজের মাইয়ারে লুকায় রাখা আমার পোলারে থানা পুলিশ দিয়ে হয়রানি করস, তোর সাহস কত বড়? গলা নামায় কথা কও। তুই গলা নামায় কথা কও। থানা পুলিশ? আমার নয়নের পুলিশে থানায় ধরে লয়ে গেছে। ওরা বাপ বেটা মিলে আমাকে আদলে লুকায় রাখছে। একটা বাজে কথা কবি না, একদম আমি তোরে খাওয়া ভালোবো। তুই অশ্বিনা রাখ, 24 ঘন্টার ভিতরে আমার মাইয়ারে বার করে না দেস, তাহলে তোর খবর আছে। কি করবি তুই? স্টপ! থামেন আপনারা। বেশি পারিস না। আরে আমি থানার বাইরে যাওয়ার আগে বললাম না তুমি নয়নকে এখানে বসায় জিজ্ঞাসাবাদ করো। তুমি কি করতেছো? নয়ন যা হয়েছে এগুলো বলে যাও। তোমার বাপের সাথে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক, মানে খালি এইটুকু কয়ে দাও কাজল কই? কাজল কই? এরা থানার বাইরে আমার আরেকটা কাজ আছে, তুমি তাহলে তোমার কাজ করে যাও নাকি? মারো রে! আপনি কিছু করতেছেন না কেন? আমার পোলাটা একদিন হয়েছে ঘরে আহে না। আমার ছেলের কি হইলো? আমার ছেলের মায়েরা কি করছেন? আমার পোলা কি অবস্থা করছে? ওরও কিন্তু একটা পোলা আছে। অনেক হয়েছে বাবা, এখন এইগুলো থামায়। আমার তো এসছে বড় একটা কিছু করা লাগবে। লাভ কি কাকা? দুই ভাইতে তো কম করলেন না, রক্ত রক্ত বাইর করেন না কাকা। পারলে পাজরে পাজরে জোড়া লাগাই দেন। আসি কাকা।
কিচ্ছু কইলো না। বহু চেষ্টা করছি, কোনো লাভই হয় না। উল্টারও তোমাকে নামে দোষ দিতেছে, তোমরা নাকি তার গার্লফ্রেন্ডে গুম করে ফেলাইছো। আমার বই না আমি গুম করুম। সে আপনার এই সব কইলো আর আপনি তারে ছাইড়া দিলেন। তোমরা মামলা করো নাই, তারপরও ওরে আমি এই পর্যন্ত উঠাই নিয়ে আসি। এই পুরাটাই তো অন্যায়। কি করবেন না করবেন আমি কিচ্ছু জানি না, আমার বোন চাই। পোলার পেট থেকে তথ্য বের করতে পারলেন না, ছি। না ভাই নাই। যার সামনে আমার আমি বলছি এই বাড়ি আর এই লোকের সামনে আমার তুই আনবি না। আপনি একটু থামবেন। ফালতু কথা শোনার সময় আমার নাই। গেলে গাইছো তো এটা 15টা দিন ধরে আমার মায়েরা নাই, আছে না মরছে কিচ্ছু জানি না। তোমরা আছো তোমাকে দেমাগ আর অহংকার লইয়া। শেষ পর্যন্ত প্রতিশোধটা আমার বোনের উপর নিলেন। কি করস নাই আমার ছেলের লগে? তারা পর্যন্ত নিছস। পাইছস তোর বোন রে? আমার পোলা জানে না তোর বোন কোথায় আছে। আমি জানি কাজল করি। পুরো এলাকা তো নতুন করে খুঁজলেন, নিজের ঘরটা একটা বড় খুঁজলেন না। আমার কাজল কই বাপ? শুধু যাই হোক, আমি না আসা পর্যন্ত তুই পুরো আনতে পারবি না। কি কইতাছস? বাড়িতে পালা এত দূরে গেছি, তারপর ধরা খাইছি। বাড়ির পিছনে লোকে থাকুন। এটা আমার শেষ চেষ্টা। তুই কইলে আমি একদিন কেন বছরের পর বছর থাকতে রাজি আছি। মেয়েটা কিসে হারাইছে? এমন গুড়ার মধ্যে মানুষ মানুষের রাখে। মন তোকে আমরা ভালো করিস নাই। ভুল করছি কাজল, আসলে ভালোবেসে ভুল করছি কাকা। আপনাকে দুই বের মতো মারামারি করি নাই। 15টা দিন কাজল আটকে রাখছি এই জায়গায়। কেন জানেন? যদি আপনারা দুই ভাই মিলান। কিন্তু না, আমার ধারণা ভুল। সিংহের বংশের দুই ভাই কি এক হয়? দুই ভাই তো কোনদিন এক হইতে পারে না। এটাই তো আমাদের বংশের নিয়ম, ঠিক না আব্বা? ছেলে হিসেবে তো আমি কোনো অংশে খারাপ না কাকা, কিন্তু তারপর আপনি আমার লাগে কাজলের বিয়ে দিবেন না। আমার দোষটা কি? আমি আপনার ভাইয়ের ছেলে, আর তো কোনো দোষ নাই। আপনার সারাটা জীবন খালি আপনি আব্বারে দেখাই গেছেন, আব্বা আপনারে দেখাই গেছে। একটা বার কিন্তু আপনার আমাকে দিয়ে তাকাই দেন। 4-4টা বার পালাইছি, তারপরে বুঝলেন না যে আমরা একজন একজন ভালোবাসি, একজন একজন বাঁচবো না হবে। আজকের পর থেকে আমি আর কাজের লগে দেখা করবো। কোরবানি দিয়ে দিলাম, আমাকে ভালোবাসাটা কোরবানি দিয়ে দিলাম। আপনাদের দুই ভাইয়ের জিদের কাছে কোরবানি দিলাম।